রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের জীবন নয়, শুধু ভোট আর আধিপত্য বিস্তারই মূল লক্ষ্য। সে কারণেই নির্বাচনী সহিংসতায় এত মানুষের মৃত্যু বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষে বিশ্লেষণে তারা বলছেন, এই নির্বাচন সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়েই আস্থাহীনতা তৈরি করবে। ভবিষ্যতে প্রার্থীও খুঁজে পাওয়া কঠিন হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। প্রাণপ্রিয় সন্তানকে নিয়ে হয়তো আকাশ সমান স্বপ্ন দেখেছিলেন বাবা মা, কিন্তু সেই স্বপ্নের মৃত্যু হলো এক নিমিষেই। তাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধা মারা গেলেন পুলিশের গুলিতে নির্বাচনী সহিংসতায়। আমি কোনো বিচার চাই না, আমি কিছু চাই না, আমার বাবারে চাই। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মারা গেছেন ৩২ জন, যাদের অধিকাংশই আবার ঘটনার শিকার বলে উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। আর আহত হয়েছেন ২০০রও বেশি মানুষ। ঠিক আগের বার অর্থাৎ ২০১১ সালে ১১ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় মারা গিয়েছিলেন ৪ জন। এবারে ৬ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আরও ৪ ধাপ বাকি, যেখানে আরও সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। মানুষগুলোকে দেখতে যাওয়া, সমবেদনা প্রকাশ করা ওই রাজনৈতিক দলের পক্ষগুলো থেকে এই জাতীয় কোনো ঘটনাই দেখলাম না। তার মানে কি? ভোটটাই আমার মুখ্য, ভোটের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠাটাই হচ্ছে আমার প্রধান কাজ। এখানে কে মরলো, কে বাঁচলো, কি হলো, এগুলো কোনো বিষয় যাচ্ছে না। এত মানুষের জীবন নাশ করে এই নির্বাচন আমাকে কি দিবে? দেশে আইন শৃঙ্খলার অনুপস্থিতি, আইনের শাসনের অনুপস্থিতি তাকে উস্কে দিয়েছে করার জন্য এটা। তৃতীয় ধাপে আরও খারাপ কিছু হবে। সেটি কেন? যিনি প্রতীক পান না তিনি কিন্তু ভয় পাবেন না। তিনি কিন্তু প্রশাসনকে, পুলিশকে ভয় পাচ্ছে না। কি জন্য ভয় পাচ্ছে? তিনিও তো আওয়ামী লীগ করেন। মনে করেন প্রেসিডেন্ট প্রতীক পেয়েছে, সেক্রেটারি প্রতীক পায়নি, সেক্রেটারি তো মনে করবে পুলিশ তো আমার কথাও শোনে। অর্থাৎ প্রশাসনিক ভয় ভীতি এটিও তাদের যেমন নেই। এবং এই যে সংঘাত, যে পরিবার থেকে একটি সন্তান মারা যায়, এ কিন্তু প্রতিশোধ নিতে চায়। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব তো দীর্ঘদিনের জন্য সৃষ্টি হয়ে গেল। এখন পর্যন্ত ২ ধাপে ১৩৫১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনিয়ম, কেন্দ্র দখল ও হামলার ঘটনায় স্থগিত করা হয়েছে ৯৫টি কেন্দ্রের নির্বাচন। তারপরও এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন বেশিরভাগ ইউনিয়ন পরিষদে। এমন জয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিজয়ের উচ্ছ্বাস থাকলেও সহিংসতা আর মৃত্যুর ঘটনায় স্বস্তি পাওয়া কঠিন বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। আর দলীয় প্রতীকে নির্বাচন হয়, সহিংসতা যেমন বেড়েছে, তেমনি ইউনিয়ন পরিষদের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হবে বলেই মত তাদের। নির্বাচনের উপরে মানুষের আস্থাহীনতা এটা খুব প্রকট হয়ে গেছে, এবং এই জাতীয় নির্বাচনে ভবিষ্যতে কোনো ভালো প্রার্থী পাওয়া যাবে বলে মনে হয় না। এটা রাজনৈতিক দলের একটা প্রতিষ্ঠান হলো, এটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এটার স্বীকৃতি আসলো, সেটা ঠিক আছে, এবং কিছু ডেভেলপমেন্টও করবে না তা না, কিন্তু সে প্রতিষ্ঠানের সামগ্রিকতাটা নষ্ট হয়ে গেল। সর্বজনীনতা, সর্বজন গ্রহণযোগ্যতা, সবার আশা ভরসার স্থল, এইটা বোধহয় এরোশন হলো। নির্বাচনের মধ্যে দিয়ে ওই ইউনিয়ন পর্যায়ে জনগণ যতটুকু না সাহায্য পাবে, উপকৃত হবে, তার চেয়ে বেশি উপকৃত হবে দলীয় নেতাকর্মীরা। ইউনিয়ন পরিষদ তো ক্ষমতাশালী হবেই না, বরঞ্চ ওই পরিষদকে দুর্নীতিগ্রস্ত করে তোলা হবে। নির্বাচনের পরের ধাপগুলোতে সহিংসতা কমাতে নির্বাচন কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সহায়তা করার আহ্বান স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।